পাকিস্তানের মাটিতে এরই মধ্যে শুরু হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। গতকাল বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিলেন স্বাগতিকরা, যেখানে গেলবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে ৬০ রানে পরাজিত করে নিউজিল্যান্ড। এদিন ম্যাচে 50 করলেও এক বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছিলেন পাক ওপেনার বাবর আজম। এদিন ম্যাচের শুরুতে ব্যাট করে ৩২০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় নিউজিল্যান্ড। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে পাকিস্তানের হয়ে 50 হাঁকান বাবর। তবে তার ৯০ বলে ৬৪ রানের ধীরগতি ইনিংসে চাপে পড়ে যায় দল। শেষ পর্যন্ত ২৬০ রান করতে সক্ষম হয় পাকিস্তান। এদিন নিজের অর্ধশতক তুলে নিতে বাবর খেলেছেন ৮১ বল। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ৩০০ কিংবা তার বেশি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধীরগতির 50 হাঁকানোর তালিকায় দ্বিতীয় নম্বরে নিজের নাম লেখালেন বাবর। আর এই তালিকায় সবার উপরে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০৬ বলে ৬৭ রানের ইনিংস খেলেছিলেন সাকিব। এদিন সাকিবের স্ট্রাইক রেট ছিল ৬২.৬১। সেই ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৩৭ রানে। আর গতকালের 50 করা ইনিংসে বাবরের স্ট্রাইক রেট ছিল ৭১.১১। অবশ্য শেষ দিকে দ্রুত কিছু রান না তুললে এই স্ট্রাইক রেট থাকতো আরও কম। এদিকে বাবর আজমের এমন ব্যাটিং নিয়ে পাক ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ বলেন, বাবর বেশ চাপে রয়েছে, তার জন্য অনেক বিনিয়োগ করেছে পিসিবি। তবে সে কোথায়, দেশের তাকে এখন প্রয়োজন। এছাড়া দলের হারে অনেকে আঙুল তুলেছেন বাবর আজমের এই ইনিংসের দিকে, যার কারণে প্রতিনিয়ত ম্যাচে বেড়ে চলেছিল রিকোয়ার্ড রান রেট।